আজকে আমি ইফতারের জন্য এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে ফেলবেন আর যেটা খেতে হবে অনেক ইয়াম্মি। সারাদিন রোজা রাখার পর ছোট থেকে বড় সবাই যখন এটা খাবে তখন আপনার সবাই নাম করবে। ইফতারে রোজ ওই একঘেয়ে চপ পেঁয়াজি বেগুনি না করে একটু এরকমভাবেও ট্রাই করতে পারেন। ওই সব রেসিপির সাথে সাথে যদি এই জিনিসগুলো ট্রাই করেন তাহলে আপনাদেরও খেতে ভালো লাগবে, বাড়ির সকলেরও ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটা শেয়ার করা যাক। ফার্স্টে আমি আলুগুলো সিদ্ধ করতে বসেছিলাম। আলুগুলো যখন 80% সিদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি 4 পিস বোনলেস চিকেন দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিকেনটা ব্যবহার করবেন। তারপর লবণ দিয়ে সেটা সিদ্ধ করতে দিয়েছিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ ব্যবহার করেছি বলে দিলাম। আমি আমার পরিমাণ অনুযায়ী, আপনারা কিন্তু পরিমাণটা ঠিকঠাক রাখবেন, তাহলেই কিন্তু টেস্টটা ঠিক থাকবে। রোজার মাসে সবাই রোজা থাকে, টেস্টটা বুঝতে পারবে না আর কতটা পরিমাণ দেবে সেটাও বুঝতে পারবে না, তাই আমি বলে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি, আর চিকেনটা সিদ্ধ করা চিকেনটা হাতে করে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম, সেটা আমার এক বাটি হয়েছিল, সেটা দিয়ে দিলাম। এরপর ঘরোয়া কিছু মশলা দিচ্ছি। আধা স্পুন চামচ গুঁড়ো লঙ্কা, আধা স্পুন চামচ লবণ, আর দিলাম আধা স্পুন চামচ আদা আর রসুনের পেস্ট। এরপর দিয়ে দেবো আধা স্পুন চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়ো আর আধা স্পুন চামচ মিট মশলা। তারপরে এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, সেটাও আমি আধা স্পুন চামচ দিয়ে দিলাম। আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের চিকেন পরিমাণ অনুযায়ী অবশ্যই মাপটা ঠিক রাখবেন। এরপরে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, আর আপনারা দিতে পারেন ছোট চামচের 2 চামচ। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর সবকটি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটাই আরও টেস্ট বাড়ে। তো তারপরে মেশাতে মেশাতে এখানে আমি দিয়ে দেবো চাট মশলা, যেটা টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। আপনারা এটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম সবকটি উপকরণ। এই মেশাতে মেশাতে যদি আপনাদের মিশ্রণটি একটু মনে হয় যে পাতলা লাগছে তাহলে চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার আরেকটু অ্যাড করতে পারেন। আমার ডোটা শক্ত টাইট ঠিকই ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। ডোটা একটু টাইট টাইট রাখার চেষ্টা করবেন। তো আমারটা দেখে হয়তো বুঝতে পারছেন। বাড়িতে সবারই এরকম একটা ক্যারি থাকে, ওই ক্যারির মধ্যে মিশ্রণটি ওরম নিয়ে চপের শেপ দেবেন। তারপরে এখানে যেটা দিতে হবে মালাই। আর হ্যাঁ, আজকের রেসিপিটা বলে দিই, আজকের রেসিপিটা হতে চলেছে চিকেন মালাই কাবাব বা টিক্কা। তো মালাইটা আমি বানিয়েছি হোমমেড। রেসিপি লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি মালাইয়ের রেসিপি দিয়ে দেবো। মালাই যদি না থাকে আপনারা মেয়োনিজ ব্যবহার করতে পারেন। এই মালাইটা কিছুটা মেয়োনিজ টাইপেরই আমি বানিয়েছি। যাই হোক, রোল করতে অসুবিধা হবে না, তার জন্য আমি বলে দিই ওই যে ক্যারির সামনের দিকটা এরম নিয়ে গোটাতে গোটাতে থাকলেই রোল হয়ে যাবে। রোল হওয়ার সময় যদি মেয়োনিজ বা মালাইটা যদি বেরিয়ে আসে, টেনশন করার কিছু নেই, আমারও বেরিয়ে এসেছে। এরপর এই যে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলেই শেপটা ঠিক হয়ে যাবে আর মালাইটাও ঢাকা পড়ে যাবে। তারপরে ডিমের মধ্যে লবণ দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, তো ডিমের সাথেও কোট করে নিলাম। এরপর দিয়ে দেবো আবারও ব্রেড ক্রাম্বস। তো ব্রেড ক্রাম্বসে আবারও কোট করে নেবার পর এরকম করে আমি সবকটি রেডি করে নিয়েছিলাম। আমি আর আপনাদের দেখালাম না, আপনাদের যদি অসুবিধা হয় ভিডিওটা আর একবার দেখে বুঝে নেবেন যে আমি কীরকমভাবে রোলগুলো তৈরি করলাম। তো সবকটি রোল তৈরি করার পর আমি 1 ঘন্টা কিন্তু ফ্রিজ করেছিলাম, বা আপনারা নর্মালেও রাখতে পারেন। আপনাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে আপনারা 15 মিনিট মতো এটা রাখবেন, তারপরে ফ্রাই করবেন। তো যাই হোক, এই দিকে আমি 1 ঘন্টা ফ্রিজ থেকে, নর্মাল ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে দেখলাম এটা সেট হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল যখন আমাদের গরম হয়ে গেছে তখন আমি এক করে ছেড়ে দিলাম। সবকটি একসাথে দিয়ে ভাজার চেষ্টা করবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই আমি 3টে করে ফ্রাই করছি, আপনারা 4টে দিয়েও ফ্রাই করতে পারেন। আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করার চেষ্টা করবেন। হাই ফ্লেমে ফ্রাই করলে ওপরটা কালার হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে এটা ফ্রাই করার। অনেকটা সময় নিয়ে, অর্থাৎ 10 মিনিট মতো হাতে সময় নিয়ে আমি ফ্রাই করলাম, যেটা দেখতে হয়েছিল মুচমুচে, খেতে হয়েছিল ইয়াম্মি। তো এরকম আপনারা অবশ্যই প্রতিদিন 30টা রোজাই নতুন নতুন আইটেম এরকম ট্রাই করুন। বাড়ির সকলে খেয়ে আপনার নাম করবে, তারিফ করবে, আর সকলের খেয়ে ভালোও লাগবে। আমি আবারও ইফতারের জন্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর আমার রেসিপিটা কারা কারা ট্রাই করছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।